10 বছর ধরে এই জনশূন্য বিল্ডিংয়ে একাই বন্দী হয়ে আছে আশা নামের এই মেয়েটি। এক ভয়ঙ্কর সুনামিতে পুরো পৃথিবীটাই যেন ধ্বংস হয়ে গেছে। সে জানে না এই গ্রহে আর কোনো মানুষ বেঁচে আছে কিনা। তবে একদিন দূরবীন দিয়ে দূরের একটি বিল্ডিংয়ে সে কয়েকজন মানুষের অস্তিত্ব টের পায়। কিন্তু তার আশার আলো নিভে যেতে সময় লাগে না যখন একদল নরপিশাচ সেই মানুষগুলোকে মেরে তাদের সবকিছু লুট করে নেয়। আর এবার সেই ডাকাত দলটা ধীরে ধীরে আশার বিল্ডিং এর দিকেই আসতে থাকে। ঠিক এমনই এক সংকটময় মুহূর্তে কোথা থেকে যেন এক ছোট্ট মেয়ে তার কাছে ভেসে আসে, যা গল্পের সাসপেন্সকে বহুগুণে বাড়িয়ে দেয়। একসময় হংকংয়ের এই শহর ছিল মানুষের কোলাহলে মুখরিত, কিন্তু এক প্রলয়ঙ্করী সুনামির পর্দা এখন এক মৃত্যুপুরী। আশা তার অ্যাপার্টমেন্টে শুয়ে ভাবে কিভাবে এই জেলখানা থেকে মুক্তি পাওয়া যায়। বেঁচে থাকার জন্য তাকে নির্ভর করতে হয় বৃষ্টির জমানো জলের উপর। প্রতিদিন সকালে সে ছাদে রাখা পাত্র থেকে জল সংগ্রহ করে আর দূরবীন চোখে লাগিয়ে দেখে তার চেনা শহরটাকে, যা এখন অচেনা। 2013 সালে সেই সুনামিতে লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিল, আর যে কয়েকজন ভাগ্যক্রমে বেঁচে গিয়েছিল আশা তাদেরই একজন। তার কাছে একটি সোলার চার্জ রেডিও আছে, যা তার একাকিত্বের একমাত্র সঙ্গী। একদিন রেডিওতে সে শুনতে পায় কোনো এক সুরক্ষিত জায়গায় কিছু মানুষ আশ্রয় কেন্দ্র খুলেছে, যেখানে খাবার আর নিরাপত্তা দুটোই আছে। কিন্তু সেখানে পৌঁছানো আশার পক্ষে অসম্ভব, কারণ পুরো শহর জলের নিচে আর তার কাছে কোনো নৌকা নেই। সাঁতরে যাওয়ার চেষ্টা করা মানে নিশ্চিত মৃত্যু। মাঝে মাঝে সে দূরের বিল্ডিংয়ে তার মতো আরো কিছু বেঁচে থাকা মানুষকে খাবারের খোঁজ করতে দেখে, কিন্তু সাহায্য করার কোনো উপায় তার কাছে নেই। একদিন আশা দেখে একটি বাক্স জলে ভেসে আসছে। সে তার হাতে বানানো যন্ত্র দিয়ে বাক্সটা কাছে টেনে আনে, কিন্তু বাক্সটা খুলে সে হতাশ হয়, কারণ তাতে একটি মদের বোতল ছাড়া আর কিছুই ছিল না। সে ভেবেছিল হয়তো কোনো খাবার থাকবে। এই একাকিত্ব আর হতাশা তাকে ধীরে ধীরে গ্রাস করছিল। তবুও সে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানায় যে অন্তত সে বেঁচে তো আছে। হঠাৎ একদিন সকালে সেই দুটো নৌকাকে তার বিল্ডিং এর দিকে আসতে দেখে। নৌকায় ছিল একদল সশস্ত্র ডাকাত। আশা ভয়ে দেয়ালের আড়ালে লুকিয়ে পড়ে। সে দেখে ডাকাতরা সামনের বিল্ডিং এর মানুষগুলোকে নির্দয়ভাবে মেরে তাদের জিনিসপত্র লুট করে নিচ্ছে। আর তখনই দলের একটা ছেলের চোখ পড়ে আশার উপর। বুঝতে পেরে যে তারা এদিকেই আসছে, আশা দ্রুত তার ঘর আরো বেশি অগোছালো করে দেয়, খাবার লুকিয়ে ফেলে এবং নিজের বানানো একটি বাংকারে আশ্রয় নেয়। ডাকাতরা ঘরে ঢুকে তছনছ করে, কিন্তু কাউকে খুঁজে না পেয়ে ফিরে যায়। সেই মুহূর্তে আশা কিছুটা স্বস্তি পায়, কিন্তু তার ভয় আরো বেড়ে যায়। সে আগের চেয়ে অনেক বেশি সতর্ক থাকতে শুরু করে। ঠিক এমনই একদিনে তার জীবনে আসে এক নতুন মোড়। সে দেখে একটি বাক্সের উপর ভেসে ভেসে এক ছোট্ট মেয়ে তার অ্যাপার্টমেন্টের দিকে আসছে। প্রথমে মৃতদেহ ভেবেও রাতে সে আবিষ্কার করে মেয়েটি জীবিত এবং তার ঘরে লুকিয়ে আছে। মেয়েটি জানায় তার নাম হেই। হেই এর পরিবার সুনামিতে নয়, বরং ডাকাতদের হাতেই মারা গিয়েছিল। তার মা তাকে একটি বাক্সে ভাসিয়ে দিয়েছিল তাকে বাঁচানোর জন্য। হেই এর গল্প শুনে আশার ভিতরটা মোচড় দিয়ে ওঠে। সে হেইকে ভরসা দেয় যে তারা একসাথে একটা নৌকা বানাবে এবং এখান থেকে অনেক দূরে চলে যাবে। হেই এর আসার পর আশার একাকী জীবনে কিছুটা রঙের ছোঁয়া লাগে। দুজনের মধ্যে ধীরে ধীরে এক সুন্দর সম্পর্ক গড়ে ওঠে, কিন্তু তাদের মধ্যে ছোটখাটো সংঘাতও দেখা দেয়। একদিন হেই খেলার ছলে আশার অতি প্রিয় একটি নেকলেস নিয়ে নেয়, যা ছিল তার মৃত বোনের শেষ স্মৃতি। আবার একদিন সে বিশুদ্ধ পানীয় জল দিয়ে কাপড় কাচতে শুরু করে, যা দেখে আশা প্রচন্ড রেগে যায়। এই ঘটনাটি আশাকে তার পরিবারে তার অসামান্য সম্পর্কের কথা মনে করিয়ে দেয়। ফ্ল্যাশব্যাকে আমরা দেখি আশা তার সৎ বোনের সাথে থাকত। পরিবারে তার বোনকেই বেশি ভালোবাসা হতো, যা আশাকে মানসিকভাবে একা করে দিয়েছিল। সুনামি ঠিক আগেই সে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু সেই ভয়ঙ্কর দুর্যোগে সে নিজে বেঁচে গেলেও তার বোনকে বাঁচাতে পারেনি। এই অপরাধ বোধ তাকে গত 10 বছর ধরে তাড়া করে বেড়াচ্ছে। সে কখনো তার বোনের ঘরে ঢুকতে সাহস পায়নি, কারণ সেই ঘরের প্রতিটি কোণায় জড়িয়ে আছে তার বোনের স্মৃতি। হেই এর কথায় আশার হুঁশ ফেরে। হেই রেডিওর কথা শুনে সেই আশ্রয় কেন্দ্রে যাওয়ার জেদ ধরে, কিন্তু আশা ভয় পায়। হেই তখন আশাকে ভীতু বলে সম্বোধন করে, যা আশার আত্মসম্মানে আঘাত হানে। সে বুঝতে পারে শুধু হেইয়ের জন্য নয়, নিজের গিল্ট থেকে মুক্তি পাওয়ার জন্য তার এখান থেকে বের হওয়া দরকার। এরপর সে হেইকে সারপ্রাইজ দেওয়ার জন্য একা একাই একটি নৌকা বানানোর কাজ শুরু করে। অবশেষে যেদিন তাদের নৌকা তৈরি হয়ে যায় এবং তারা পালানোর জন্য প্রস্তুতি নিতে থাকে, ঠিক সেই দিনই সেই ডাকাত দল আবার ফিরে আসে। এবার তারা নিশ্চিত ছিল যে এই বিল্ডিংয়ে কেউ থাকে। আশা দ্রুত হেইকে সেই ছোট্ট বাংকারে লুকিয়ে ফেলে, কারণ সেখানে মাত্র একজনেরই লোকানোর জায়গা ছিল। আর নিজে তার সব ভয় আর দ্বিধাকে দূরে ঠেলে তার বোনের ঘরে গিয়ে আশ্রয় নেয়। সে মনস্থির করে যা কিছুই হয়ে যাক না কেন, সে হেইকে তার বোনের মতো হারাতে দেবে না। ডাকাতটা ঘর তছনছ করতে করতে হেইকে খুঁজে পেয়ে যায়। হেই এর চিৎকার শুনে আশার নিজেকে ধরে রাখতে পারে না। সে তার বোনের ঘর থেকে বেরিয়ে আসে। এ বাসার ভীতু বা দুর্বল নয়, পাশে থাকা ফ্লেয়ার গানটি তুলে নিয়ে এসে একজন ডাকাতের মুখে আঘাত করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর আরেকজনের বুকে ছুরি বসিয়ে দেয়। দলের শেষ সদস্যটি যখন ছাদে গিয়ে বাকিদের ডাকার চেষ্টা করছিল, ঠিক তখনই হেই তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে নিচে জলে ফেলে দেয়
আর ক্ষুধার্ত হাঙর মুহূর্তেই তাকে খেয়ে ফেলে। এভাবেই তারা দুজনে মিলে সেই নরপিশাচদের শেষ করে দেয়। তারপর ডাকাতদের ফেলে যাওয়া নৌকাটি নিয়েই তারা বেরিয়ে পড়ে এক নতুন ঠিকানার খোঁজে। রেডিওতে তখনও সেই আশ্রয় কেন্দ্রের ঘোষণা চলছিল। সীমাহীন জলপথের উপর দিয়ে তাদের নৌকা এগিয়ে যাচ্ছে এক অজানা ভবিষ্যতের দিকে। বহু বছর পর খাঁচায় বন্দি দুটি পাখি যেন আজ মুক্ত আকাশে ডানা মেলার সুযোগ পেল। আর এই আশার আলো দিয়েই গল্পটি শেষ হয়।